নমস্কার, আমি জয়দেব শাস্ত্রী। আজ যে রাশি নিয়ে আলোচনা করব সেই রাশি হলো মিথুন রাশি নিয়ে। 2026 বাতাসের রাশি, কিন্তু বছরের গল্প আগুন জলে ভরপুর। মানে কি, 2026 সালে আপনার জীবনে এমন কিছু শেখাবে যা আপনি গত 10 বছরে শেখেননি। আপনার রাশি চালায় বুধ গ্রহ, যোগাযোগ, বুদ্ধি, সিদ্ধান্ত, মানুষের সঙ্গে কথা বলা, ইচ্ছা শক্তি, সবকিছু বুধের উপর দাঁড়ানো। আর 2026-এর বুধের পথ বেশ কয়েকবার বিপরীতমুখী হবে, বুঝলেন তো? ফলে আপনার বছরটা শুরু হবে দৌড়, মাঝখানে হবে ধাক্কা, আর শেষে হবে জয়। তার মানে কি, আপনার জয় এই 2026 সালে হবেই, কেউ আটকাতে পারবে না। 2026-এর প্রথম ভাগ বলি, মন যেন দুই দিকেই দৌড়চ্ছে। মিথুন রাশির সব থেকে বড় শক্তি চঞ্চল বুদ্ধি, আর সব থেকে বড় দুর্বলতা কি বলুন তো? স্থির হতে না পারা, স্থিরতা নেই, শুধু চঞ্চল, এখানে ওখানে। এই দুই শক্তি এবার একই বছরে আপনাকে টেনে ধরবে। বলি, জানুয়ারি থেকে এপ্রিল আপনি বাইরে খুব সক্রিয়, ভেতরে খুব অস্থির, সিদ্ধান্ত নিতে দেরি, আবার হঠাৎ সিদ্ধান্তে ঝোঁকে, বুঝলেন? মনের ভেতরে ভয়, আমি যেটা করছি সেটা ঠিক তো? সবসময় একটা চিন্তা, সবসময় একটা টেনশন, সবসময় একটা ভয় কাজ করবে যে আমি যেটা করছি এটা ঠিক তো? এটা কি ঠিক হবে? বা ঠিক হচ্ছে না। এই সময় ভীষণভাবে দরকার হবে নিয়ন্ত্রণ, যা পরের মাসগুলিতে আপনি শিখবেন। আপনাকে শিখতে হবে, আপনি না চাইলেও আপনি শিখবেন। 2026 সালটা আপনার জন্য। প্রেম ও সম্পর্ক নিয়ে অনেক চিন্তিত না আপনি? 2026 মিথুন হৃদয়ে লুকানো অধ্যায় আজকে আমি আলোচনা করব। মিথুন রাশি সাধারণত কথায় সম্পর্ক গড়ে। কি বললাম? মিথুন রাশি সাধারণত কথায় সম্পর্ক গড়ে, কিন্তু এবার 2026 শেখাবে অনুভূতির গভীরতা কোথায়। অনুভূতির গভীরতা কথার থেকেও দামি। পুরনো সম্পর্কের টানাপোড়েন থাকবে, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে শুনবেন কিন্তু। ফেব্রুয়ারি মার্চে দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি এতটা বাড়বে যে সঙ্গী আপনাকে বলবে তোমাকে বোঝা খুব কঠিন। এই কথাটা এই বছরে 2-3 বার শুনতে হতে পারে, কিন্তু সত্যিটা হলো আপনি বোঝা কঠিন নয়। মানে কি, আপনি বোঝা কঠিন নন, আপনার মনে খুব দ্রুত চলাচল করে। আপনি ভালো মানুষ, কিন্তু আপনার চঞ্চল মন। নতুন প্রেম এপ্রিল থেকে জুন, এই সময়গুলি মাথায় রাখবেন। ভেঙে পড়ার দরকার নেই, সবসময় আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করছে, শুধু সময়ের অপেক্ষা। যাদের জীবন অনেক দিন ধরে বকেয়া আবেগ জমিয়ে রেখেছিল, তারা নতুন কারো সঙ্গে হৃদয়ের দুয়ার খুলে দেবে। এই সম্পর্ক বুদ্ধির, কথার, বন্ধুত্বের উপর দাঁড়ানো, কিন্তু ধীরে ধীরে হয়ে উঠবে খুব গভীরতম। বিবাহিত জীবন কেমন, সবার প্রশ্ন না? যে কেমন হবে আমাদের রাশির বিবাহ জীবনটা কেমন? জুন আগস্ট বাড়তি দায়িত্ব, কাজের চাপ, সংসারের নতুন বোঝা, একই ছাদের নিচে থেকেও দুজনের মধ্যে দূরত্ব বাড়তে পারে, কিন্তু সেপ্টেম্বর থেকে আবার উষ্ণতা ফিরবে, এটা কিন্তু মাথায় রাখবে। 2026 মিথুন রাশিকে শেখাবে একজন মানুষকে প্রতিদিন নতুন করে বেছে নেওয়াই হলো বিয়ে। না, একজন মানুষকে প্রতিদিন নতুন করে বেছে নেওয়াই হলো বিয়ে। আমরা বিয়ে নিয়ে অনেক কথা বলি, তাই তো? ভালো করে মাথায় রাখবেন, এ বছরটা আপনি খুব সুন্দরভাবে থাকতে পারেন যদি আমার কিছু নিয়ম মেনে চলেন। কর্মজীবন 2026 মিথুন রাশির কর্মদেবতার বছর, মাথায় রাখবেন। মিথুন রাশির জীবনই হলো কাজ, পরিবর্তন, আইডিয়া, আর 2026 এই ক্ষেত্রেই সর্বাধিক পরিবর্তন আনবে। চাকরি প্রার্থীদের জন্য কিছু কথা বলি। চাকরি প্রার্থীদের জন্য জানুয়ারি এপ্রিল অপেক্ষা, মে থেকে আগস্ট আপনার সিভি যেন হঠাৎ জীবন্ত হয়ে উঠবে। কি বললাম? ইন্টারভিউ বেড়ে যাবে, এমনকি 2-3টে অফার একসঙ্গে আসতে পারে আপনার জন্য। অনেক দিন ধরে
ভাবছেন ইন্টারভিউ দিয়েছি, কোনো ডাক পাচ্ছি না, কি হচ্ছে, হঠাৎ করে ডাক পেয়ে যেতে পারে। একটা জিনিস পরিষ্কার, 2026 আপনাকে চাকরি দেবে, কিন্তু একটু দেরিতে। ভরসা হারাবেন না। যারা চাকরিতে আছেন, ভালো করে শুনবেন, যারা চাকরিতে আছেন, মার্চ, জুন, অক্টোবর 3 বার বড় কাজের বোঝা আসবে। কি বড় কাজের বোঝা আসবে? এটা আপনাকে ক্লান্ত করবে, আবার একই সঙ্গে উন্নতিও দেবে। জুলাই, অক্টোবর নেতৃত্বের সুযোগ, নতুন দায়িত্ব, বেতন বৃদ্ধি আপনার জন্য। কিন্তু মাথায় রাখবেন, কিন্তু ঊর্ধ্বতন কারো ঈর্ষা বা ভুল বোঝাবুঝি হতে পারে। আপনার বুদ্ধি এখনো রক্ষা করবে, কারণ আপনাকে রক্ষা করবে আপনার বুদ্ধি। আগেও আপনি বুদ্ধি দিয়ে জয় করেছিলেন। ব্যবসায়ীদের জন্য একটা সুন্দর কথা বলি, মিথুন, ব্যবসায়ীরা বুদ্ধি দিয়ে বাজার ধরে রাখবেন। 2026 সেই দক্ষতাকে আরো বাড়িয়ে দেবে। আপনার ব্যবসায় ট্রাভেল, কমিউনিকেশন, অনলাইন, টেক, শিক্ষা, কনসালটেন্সি, এই দিকগুলি আপনার জন্য সুইটেবল। এই কাঠামোয় বিশাল উন্নতি আসবে, বিশাল উন্নতি হবে। যদি আপনি আমার কথা শুনে এই জিনিসগুলির দিকে ঝুঁকে যান, সাকসেস আপনার পায়ের কাছে এসে লুটিয়ে পড়বে। মে জুলাই ঝুঁকি নেবেন না। কি বললাম? মে জুলাই ঝুঁকি নেবেন না। আগস্ট ডিসেম্বর সোনা ফলানোর সময়, এই সময় ঝুঁকি নিন না। সোনা ফলাতে পারবেন আপনি, এত পাওয়ার থাকবে। অর্থ কখন আসবে আপনার? 2026-এ মিথুন রাশির অর্থনৈতিক চক্র একটা বলে দিচ্ছি। মিথুন অর্থের দিক থেকে অনিশ্চিত, কারণ আয় ব্যয় দুটোই দ্রুত হয়, তাড়াতাড়ি হয়। যেমন আয় আসে খুব তাড়াতাড়ি, ব্যয় হয় খুব তাড়াতাড়ি। 2026 এই ব্যয় নিয়ন্ত্রণ শেখাবে। বছরের অর্থনৈতিক সত্য শুনবেন আপনি? বলি, টাকা আসবে, খরচাও বাড়বে, কিন্তু বছর শেষে হাতে সঞ্চয় থাকবে। জানুয়ারি মার্চ অপ্রয়োজনীয় খরচ। কি বললাম? জানুয়ারি মার্চ অপ্রয়োজনীয় খরচ। এপ্রিল জুন স্থিরতা। জুলাই ডিসেম্বর অর্থের উন্নতি। এই বছর মানে 2026 একটি জিনিস শিখবেন, অন্যকে সাহায্য করলে টাকা ফেরে দ্বিগুণ হয়ে আসে। কি বললাম? অন্যকে সাহায্য করে টাকা দ্বিগুণ হয়ে ফিরে আসবে আপনার কাছে। তাই একটু সাহায্য করুন, একটু দান ধ্যান করার মানসিকতা রাখুন। একটা কথা বলি, মনস্তত্ত্ব, নিজের ভেতরেই দুই আপনির লড়াই, এটা মাথায় রাখবেন। মিথুন রাশির ভেতরে থাকে দুই পৃথিবী, এটা একটু বুঝতে হবে আপনাকে। একটিতে জ্ঞান, অন্যটিতে ভয়। দুই পৃথিবী, একটিতে জ্ঞান, অন্যটিতে ভয়। 2026-এ এই দুই পৃথিবী কয়েকবার সংঘর্ষে যাবে। জুন জুলাইতে আপনি নিজেকে বারবার প্রশ্ন করবেন। ভালো করে শুনবেন, কিন্তু আমার এই কথাগুলি কিন্তু যেমন আপনাদের বলে দিচ্ছি, তেমন কিন্তু পথও আপনি আমি বাতলে দিচ্ছি। আমি ঠিক পথে আছি তো? ভালো করে কোশ্চেন করুন, আমি ঠিক পথে আছি তো? ভয় পাবেন না, এটাই উন্নতির সংকেত। জয়দেব শাস্ত্রী যেভাবে বলে, যে জিনিসগুলি আপনাদেরকে বুঝিয়ে দেয়, যেভাবে ছন্দে মিলিয়ে দেয়, মনে হয় না সমস্যা আসতে পারে। এবার আপনারা ভাবেন যে স্বাস্থ্য নিয়ে তো কিছু বলছে না, বলবো তো। মনের চাপ শরীরে ধরা দেবে। মিথুন রাশির সমস্যাগুলি শুনবেন। সাধারণত কি হয়? যেমন ঘুম 1 নম্বর, নার্ভের প্রবলেম থাকে 1 নম্বর, গলা, ফুসফুস, হরমোন ইমব্যালেন্স, হরমোনের ব্যালেন্সটা থাকে না। 2026-এ বিশেষত মে জুলাইতে এগুলি সক্রিয় হতে পারে। মে জুলাই সবসময় না, কিন্তু ভালো করে শুনবেন টাইমিংগুলি। এই সময় ধ্যান দরকার, যোগা দরকার, প্রাণায়াম দরকার, কম স্ক্রিন দরকার, টাইম জরুরি দরকার। মাথায় রাখবেন। সারাদিন টিভি দেখছেন, টাইম দিচ্ছেন না, পারিবারিকের সাথে সম্পর্ক নেই খুব একটা ভালো, না, এগুলি করবেন না। আপনি একটু পারিবারিক সময় ব্যবহার করুন। পরিবার 2026-এ মিথুন রাশির ঘর কাহিনী নিয়ে আলোচনা করব। পরিবার আপনাকে এই বছর দুভাবে চ্যালেঞ্জ করবে, দায়িত্ব দিয়ে করবে, মানসিক দূরত্ব দিয়ে করবে। চ্যালেঞ্জকে আপনাকে জয় করতে হবে। জুনে কারো অসুস্থতা বা বাড়ির পরিবর্তন আপনাকে মানসিকভাবে টেনে ধরবে। অক্টোবরের পর পরিস্থিতি শান্ত হবে। ভালো করে শুনবেন এগুলি।
পিতা মাতার সঙ্গে সম্পর্ক আরো মজবুত হবে। পিতা মাতার সঙ্গে সম্পর্ক আরো মজবুত হবে। জয়দেব শাস্ত্রী যে কথাগুলি বলে সে কথাগুলি মেনে চললে আপনার সমস্যা আপনি অনেকটা দূর এগোতে পারবেন। আধ্যাত্মিকতা নিয়ে বলি, মিথুন রাশির আত্মশান্তির বছর। 2026-এ আপনি ধর্ম নয়, নিজের চিন্তার গভীরতা থেকে আত্মশক্তি খুঁজবেন। রাহু শনি কিছু সময় আপনার মনকে বিশৃঙ্খল করবে, কিন্তু আগস্ট ডিসেম্বরে আপনি নিজেকে এক নতুন দর্শনে আবিষ্কার করবেন। আমি যে কথাগুলি বলে দিচ্ছি আপনাদেরকে, টাইমিংটা দিয়ে দিচ্ছি, কোন মাস কোন সময় কি করতে হবে, এগুলি একটু মেনে চলুন। ঘাবড়ানোর কিছু নেই, আপনারও হবে। আমি কিছু মন্ত্রও দেবো আপনাকে, মন্ত্র দেবো, একটা ছোট্ট মন্ত্র দেবো, কিন্তু এই মন্ত্রটা খুব দারুণ। কি করবেন দেখুন, ওম বা ওম বা ওম যেটা হোক, বুম বুধায় নামঃ, ওম বুম বুধায় নামঃ, প্রতিদিন সকালে 108 বার। এই মন্ত্রটা কিসে আপনাকে সাহায্য করবে? সিদ্ধান্ত শক্তি বাড়াতে, আপনাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে, মাথার চাপ কমাতে সাহায্য করবে, যোগাযোগের দক্ষতা ও কর্মফল উন্নতি করবে, অর্থ প্রবাহ স্থির করবে, আর মিথুনের অস্থিরতা শান্ত করবে। দেখেছেন, ছোট্ট একটা মন্ত্র যদি আপনি পাঠ করেন কত গুণ হতে পারে আপনার। বিশেষ বিশেষ কারণে আপনাদের অনেক সমস্যা হতে পারে। তার জন্য একটা টোটকা বলি, মিথুন রাশির জন্য অত্যন্ত শক্তিশালী এই টোটকাটি হবে। বুধবার সবুজ ফল, মাথায় রাখবেন, বুধবার সবুজ ফল বা সবুজ দানাশস্য দান করুন। সবুজ বস্ত্র বা কলম মানে পেন সঙ্গে রাখুন। ব্যাগে বা টেবিলে একটি ছোট ব্রোঞ্জ ঘণ্টি রাখুন। বুধ গ্রহ শান্ত করতে ঘরে তুলসী রাখুন। বুধবার মাথায় বা গলায় একটু চন্দন লাগান। পড়াশোনা বা ব্যবসার কাজে সবুজ পোশাক বা সবুজ রুমাল শুভ। আর একটা বিশেষ টোটকা বলি, এটা বিশেষ টোটকা কিন্তু আমি দিয়ে থাকি। বুধবার সকালে তুলসীর পাতায় 8 ফোঁটা জল ফেলে ঘ্রাণ নিয়ে মনের অস্থিরতা কমে এবং সিদ্ধান্ত স্পষ্ট হয়। এই টোটকাগুলি কিন্তু মানে শুনতে অবাক লাগে, এত ছোট টোটকা কি হতে পারে? ছোট্ট টোটকা সঠিকভাবে করতে পারলে, ছোট্ট জিনিস সঠিকভাবে করতে পারলে সঠিক জায়গায় পৌঁছতে পারবেন। ছোট্ট জিনিস সঠিকভাবে করলে সঠিক জায়গায় পৌঁছতে পারবেন। 2026-এ মিথুন রাশির 3টি বড় জীবন পরিবর্তন। জুন জুলাই নিজেকে নতুন করে আবিষ্কারের সময়। আগস্ট অক্টোবর কর্মজীবনে বড় উত্থান। নভেম্বর ডিসেম্বর অর্থ সম্পর্ক 2 স্থির হবে। এই জিনিসগুলি মেনে চলুন আর এই সময়গুলি ভাবুন, দেখুন। এটা আপনি বারংবার দেখুন, বারংবার বোঝার চেষ্টা করুন, বারংবার শুনুন যে জয়দেব শাস্ত্রী কী বলতে চাইছে। 2026টা কেন এত কষ্ট পেয়েছি, 2024, 25, 23 কেন কষ্ট পেয়েছি, 2026টা কি এত কষ্ট পাবো? এক বাক্যে 2026 মিথুন রাশি যা তোমাকে ভেঙে দেবে, সেই অভিজ্ঞতাই তোমাকে গড়ে তুলবে। মানে তুমি কষ্ট পাবে, তোমাকে ভাঙবে, সেই অভিজ্ঞতাটাই তোমাকে গড়তে সাহায্য করবে। তুমি যে কষ্ট পেয়েছো, তুমি যে হেরে গেছো, সেই হারাটা তোমাকে আবার বাঁচাবে, এক কথায়। তাই কষ্ট পাবে না, কিছু বাধা আসবে, বাধা খণ্ডন হয়েও যাবে। তাই আমার নিয়মগুলি মেনে চলো, টোটকাগুলি করো। আর যদি কোনো সমস্যা থাকে কন্ট্যাক্ট মি, আমি আছি তোমাদের সাথে। আর তোমাদের যদি মনে হয় যে এই রাশিটা আমার না, অন্য কারো, আমি শুনবো না, না তুমি শোনো এবং অন্য কোনো বন্ধুদের শেয়ার করো যার এই রাশিটা, বা তুমি জানো না কার কার রাশি, তুমি শেয়ার করো, হয়তো এই রাশির কোনো ব্যক্তি সে জানতে পারবে। এটাও কিন্তু গ্রহের ফের, আমরা শুধু আমাদেরটা চাই। হয়তো আমি দেখছি প্রোগ্রামটি, দেখছি যে এটা আমার রাশি নয়, বৃষ রাশি নয়, মিথুন রাশি নয়, আমার হলো কন্যা রাশি, তাই সেই ক্ষেত্রে আমি এইসব রাশি দেখবো না। না, দেখো, যদি তুমি না দেখো শেয়ার করো, হয়তো তোমার একটি শেয়ার হয়তো সেই ফ্রেন্ডের কাছে পৌঁছবে যে ফ্রেন্ডের মিথুন রাশি, বা যে রাশিটা তোমার নয় সেই রাশিটা তুমি শেয়ার করলে হয়তো সেই ফ্রেন্ডের কাছে সেই রাশিটি পৌঁছে গেল। তাই শেয়ার করো, প্রচুর শেয়ার করো। আমি বলবো তোমাকে, এই শেয়ার, তোমার একটা শেয়ার হয়তো কারো অনেকটা উপকারে লাগবে, সেই উপকারের কিছু পজিটিভ ভাইব তুমিও কিন্তু পাবে। আমরা নিঃস্বার্থভাবে যদি কিছু করি, সেই ফলটা কিন্তু আমাদের ফিরে আসে। কিছু খারাপ করলেও তার ফলটা যেমন খারাপ হয়ে আসে, কিছু ভালো করলেও সেই ফলটা ভালো হয়ে আসে। তাই
চেষ্টা করো ভালো লাগা জিনিসগুলি শেয়ার করা। তোমার একটা শেয়ারে হয়তো সে খুব ইনকাম করে নেবে না, তোমার একটা শেয়ারে হয়তো অনেক ভালো হবে কারো, বা তোমার একটা শেয়ারে কার কি লাভ হচ্ছে সেটা তুমি না দেখে তুমি শেয়ার করলে কারো না কারো লাভ হবে সেটা তুমি দেখো। নিজের লাভ না দেখে অন্য যাতে লাভ হয় সেটা দেখো। যখনই তুমি নিজের লাভ না দেখে অন্যের লাভ তুমি দেখবে, দেখবে তোমার লাভ অটোমেটিক্যালি কিন্তু হবে। কিভাবে হবে, কি করে হবে সেটা তুমি নিজেও বুঝতে পারবে। যাই হোক, ভালো লাগলে শেয়ার অন্তত করো। আজ আসি, আবার আসবো নতুন কোনো রাশি নিয়ে। জয় শ্রী ঠাকুর।